कली जिसमें हुसैन और हसन फूल सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लब फूल दगन फूल ज़गन फूल मदन फूल। 10 জন ব্যক্তি এক জায়গাতে নামাজ পড়ে, তো ওখানে কি আজান দেওয়া শর্ত আছে? ওই কোনো বাড়িতে কিংবা কোনো পাড়াতে কিংবা শহরে ওইরকম আজান দেওয়ার শর্ত নেই, সব জায়গাতে আজকাল আজান দেওয়া অসুবিধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মুফতি নাঈমউদ্দিন রাজভী সাহেব মানজারি, একটু আমাকে হালকা সওয়ালের জবাব দিবেন। যে একটা কন্যা হয়েছে, সে গরু আকিকা দিতে চাচ্ছে এক ভাগ, আর বাকি ভাগটা ও অনুষ্ঠান করতে চাচ্ছে। সে গরু দিয়ে মেয়ে ছেলের আকিকা দেওয়া যাবে কিনা একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে বলবেন। এই গরুকে তো মুফতিগণ আছেন, যে কেউ আমাকে তাড়াতাড়ি সুরা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমউদ্দিন রাজভী সাহেব মানজারি। আমার একটা হুজুর সওয়াল, যে এক ব্যক্তি কন্যা হয়েছে, তিনি আকিকা দিতে চাচ্ছে গরু দিয়ে। যে গরু আকিকা তো একটি, তো বলছে একটি ভাগ আমি আকিকা দেব, বাকি ভাগটি আমরা ফাতিহা মিলাদ মাহফিল করে দেব। হুজুর একটু তাড়াতাড়ি করে মেহেরবানি করে কিভাবে দেওয়া যাবে, কি যাবে কিনা তাড়াতাড়ি করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গরুতে আকিকা দিবে, 3 ভাগ আকিকা, বাদ বাকি 4 ভাগ আছে, ওটা ওই করবে, খানা দিবে, মিলাদ করবে, জায়েজ আছে। গোটা গরুটারই মিলাদ করা, মাহফিল করা, আকিকা করা সবকিছু জায়েজ আছে। আপনি যদি না বিলি করে মিলাদ মাহফিল করেন তাও জায়েজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরদের কাছে আমার একটা জানার বিষয়, যে কোনো বাচ্চা মায়ের পেটেই মারা গেছে, পৃথিবীর আলো দেখার আগেই মায়ের পেটের মধ্যেই মারা গেছে, তো সেই বাচ্চার জানাজা নামাজের হুকুম কি? তার কি জানাজা নামাজ পড়তে হবে না পড়তে হবে না? যদি একটু বলতেন তাহলে ভালো হতো। মার পেটে মারা গেলে ও বাচ্চার জানাজা নামাজ হবে না। মৃত্যু বাচ্চা জন্মগ্রহণ করলে ও জানাজা নামাজ পড়া চলবে না। এমনি সাদা কাপড়ে ঢেকে আগে কবরস্থানে মাটি দিয়ে দিতে হবে। इमाम अहमद रजा मुहद्दिस बेरलवी को उलमाए अरब अजम ने इत्तेफाक राय से 14वीं सदी हिजरी का मुजद्दिद तस्लीम किया है। आपके इल्म, फजल, ज़ुहद, तक़वा, ज़ोर कलम, फ़िक़ही बसीरत, ज़ौक़ शेर व अदब और दीनी फरासत का अरब अजम मुतारिफ है। मोहतरम रहा है। इमाम अहमद रजा मुहद्दिस बेरलवी को सैकड़ों उलूम व फ़नून पर मुश्तमिल 1000 से जायद किताबी तहरीर फरमाकर उम्मत मुसलमा की रहनुमाई की अजीम फरीजा अंजाम दिया। एक तरफ अपने जहां बंदेगाने खुदा की इल्मी प्यास बुझाई, वहीं दूसरी जानिब आपने उन्हें रूहानियत के जाम से भी सरशार किया।
सिलसिले कादिरिया से आपको खूब अकीदत और मोहब्बत थी और खुद को सिलसिले कादिरिया से वाबस्ता करके उससे बर्रे सगीर में खूब फरोग बख्शा। लाखों लाख बंदेगा ने खुद इस सिलसिला में आपके दामन करम से वाबस्ता हुई और आपकी जात के सबब इस सिलसिले कादिरिया रज़विया खलक़े रज़विया के नाम से पूरी दुनिया में मशहूर हुआ। गूंज गूंज उठे हैं नगमात रजा से बुस्ता, जिस समत आ गए हो सिक्का बढ़ा दिए हैं। जमीन और आसमान स्थिर बरং सूर्य चले। जमीन आसमान स्थिर, जमीन आसमान घुरे ना चले ना। अल्लाह अज़्ज़ा व जल इरशाद करेছে इन्नाल्लाहा युमसिकुस समावाति वल अर्दा अन तज़ूला वलाइन ज़ालाता इन अमसकहुमा मिन अहदिन मिन बादी इन्नहु काना हलीमन गफूरा। सूरा फातिर आयत नंबर 41। निश्चयই আল্লাহ তাআলা জমিন আসমানকে রুকে আছেন যাতে সরকাইতে না পারে, রুকে हुए हैं कि सरकने ना पाए। যদি जमीन अगर वो सड़के तो अल्लाह के सामने कौन रुके। बेशक वो हिल्म वाला बख्शने वाला। जमीन आसमान स्थिर, जमीन स्थिर आसमान स्थिर। আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে লেখা আছে। ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা এক কিতাব লিখেছেন নুজুলে আয়াতে ফুরকান বেসুকুনে জমিন ও আসমান। মুলাহিজা করুন, বিশ্বের মধ্যে সবথেকে বড় সায়েন্সম্যান, সবথেকে বড় বৈজ্ঞানিক ইমাম আহমদ রাজা খান বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু।